আমরা গতকালকে বিকাল থেকে আজকে এই পর্যন্ত অনশন ধর্মঘট চালিয়ে যাচ্ছি। আমাদের কারণ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা মীমাংসিত ইস্যু ছিল, পুষ্যকুটা চিরতরে ধ্বংস হয়ে গিয়েছিল। আসন্ন রাকসু নির্বাচনকে কেন্দ্র করে রাকসু নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পুষ্যকুটার ইস্যুটাকে আবার সামনে নিয়ে আসছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী 25 তারিখ রাকসু নির্বাচনও হবে এবং সেই সাথে পুষ্যকুটার একদম চিরতরে অবসান হবে, এটা আমরা আশাবাদী। লাশ যাবে এখান থেকে, মেডিকেলে যাওয়ার জন্য আসি নাই, অসুস্থ হয়ে ফুটেজ খাওয়ার জন্য আসি নাই, মেডিকেলে যাব না, লাশ যাবে এখান থেকে অ্যাম্বুলেন্সে। কারণ আপনারা দেখেছেন বাংলাদেশে যে কোনো যৌক্তিক দাবিতে লোক কখন হয়, যখন কেউ দুর্ঘটনার শিকার হয় তখন। অথচ যৌক্তিক দাবি, জুলাই কি যৌক্তিক দাবি ছিল না? কিন্তু আবু সাইদের মৃত্যুর আগে কি এত ঝড় ছিল না? তা আমরা আমাদের মৃত্যুর বিনিময়ে হইলেও এই অযৌক্তিক কোটা, কারণ যারা লাখ টাকা বেতন পায় তাদের সন্তানদের আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, ফেল করার পরও আবার টিচার হওয়ার সুযোগ, যে এই ছাত্র 35 পেয়ে ঢুকছে, ভর্তি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ের টিচার হচ্ছে, ওর কাছ থেকে আমরা কি শিখবো? আর একজন 70 পেয়েও টিচার হইতে পারছে না। আমাদের বিশ্ববিদ্যালয় সব থেকে বিশ্ব নিম্নমানের, আমাদের প্রাইমারি স্কুলের টিচারদের যে একটা মনুষ্যত্ববোধ আছে, নৈতিকতা, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সেই নৈতিকতাটা। স্যার আপনি যৌক্তিক দাবি বলছেন এবং তারা কিন্তু এখানে চলাফেরা করছে। এই কারণে